হঠাৎ মৌসুমীর কি হলো? মৌসুমী বললেন, আমি যে মৌসুমী ছিলাম সেটা ভুলে যেতে চাই। ভিউয়ার্স, আমরা মৌসুমীর সর্বশেষ সংবাদ নিয়ে এই ভিডিওটা করছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। মৌসুমী নিজের নামেই যিনি পরিচিত, ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে রূপবতী লাস্যময়ী এক চিত্রনায়িকার নাম মৌসুমী। মৌসুমী চলচ্চিত্রের আকাশে উদয় হয়েছিলেন আলোর ঝলকানি দিয়ে। সেই 1993 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মধ্য দিয়ে। তার বিপরীতে নায়ক হিসেবে এসেছিলেন সালমান শাহ। মৌসুমী সালমান শাহ জুটি ঢাকাই চলচ্চিত্রের নতুন দিগন্ত খুলে দিয়েছিল। অতঃপর মৌসুমীর অপ্রতিরোধ্য যাত্রা ছিল 3 দশকের অধিক কাল ধরে। এখনও ঢালিউড চলচ্চিত্রে মৌসুমীর আবেদন ফুরিয়ে যায়নি, কিন্তু তিনিই যেন ক্রমশ পর্দার আড়ালে চলে যাচ্ছেন। ঢালিউড চলচ্চিত্রের ক্যামেরার সামনে থেকে অনেক আগেই হারিয়ে গেছেন শাবানা, ববিতা। এবার একই পথ অনুসরণ করছেন মৌসুমী। সম্প্রতি এক খবরে প্রকাশ, মৌসুমী বলেছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানিকে, সানি, আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম। এটা মৌসুমীর মান অভিমান, নাকি ক্ষোভ, কষ্ট, নাকি হতাশা? 1 বছরের অধিক সময় ধরে মৌসুমী আমেরিকায় আছেন। নিউ জার্সিতে আছেন তিনি। সেখানে তার মেয়ে ফাইজা লেখাপড়া করছে। অপরদিকে মৌসুমীর মায়ের শরীরটাও ভালো নেই। মেয়ে ও মাকে নিয়ে সময় কাটছে মৌসুমীর। এদিকে বাংলা চলচ্চিত্রের অন্তিম সময় চলছে। শাবানা, ববিতা, শাবনূর, মৌসুমীদের মতো জনপ্রিয় দর্শক নন্দিত অভিনয় শিল্পীরা যদি চলচ্চিত্রের উন্নয়নের পাশে দাঁড়াতো, তাহলে বাংলা চলচ্চিত্র হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারত। বাংলা চলচ্চিত্রের দর্শক মৌসুমীকে আবার নতুন করে পর্দায় দেখতে চায়। তিনি যেন অভিমান করে, কষ্ট নিয়ে হারিয়ে না যান। জয় তু মৌসুমী, জয় তু মৌসুমী।